অধ্যায় 6 মহাকর্ষ অভিকর্ষ। তার হচ্ছে 1981 সালে স্যার আইজাক নিউটন প্রথম মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র দিয়েছেন। তার হচ্ছে এইগুলোকে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র বলে, যা হচ্ছে বিনা স্থিতি থাকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এই সূত্রগুলো হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে বায়ুশূন্য স্থানে বাধাহীন পথে সকল বস্তু হচ্ছে নিশ্চল অবস্থা হতে যাত্রা করে সমান দূরত্বে নিচে নামে, অর্থাৎ হচ্ছে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে এবং হচ্ছে নিঃস্ব সময়, তার হচ্ছে নিঃস্ব বেগে, তার হচ্ছে ওই সময়ের সমানুপাতিক হয়ে থাকে। এবং হচ্ছে পরন্ত বস্তুটি ভি বেগে প্রাপ্ত হয়ে থাকে। গাণিতিকভাবে লেখা যায় যে ভি সমানুপাতিক টি। দ্বিতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে, তার হচ্ছে পরন্ত বস্তুটি নিঃস্ব সময়ে অতিক্রান্ত দূরত্ব, তার হচ্ছে ইয়ে সময়ের বর্গের ব্যস্ত সমানুপাতিক হয়ে থাকে। কোনো পরন্ত বস্তু টি সময়ে যে দূরত্ব অতিক্রম করলে গাণিতিক নিয়মে লেখা যায় যে এই সমানুপাতিক টি স্কয়ার। তার হচ্ছে এটি লোহার বল দেয় এবং এটি তার হচ্ছে কাগজ তার হচ্ছে চাঁদের উপর থেকে নিচে ফেলে দিলে তার হচ্ছে একটি একত্রে মাত্রিতে পড়ে না কেন, তার হচ্ছে যে কোনো তার হচ্ছে উচ্চতা এবং পরন্ত বস্তুর না সুষম থাকে না। ব্যাখ্যা করো। তার হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত কেবলার সূত্র হচ্ছে 16শ শতাব্দীতে ডেনমার্কের জ্যোতির্বিদ টাইকোব্রে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন এবং কিছু তথ্য সংগ্রহ করেন। 1618 সালে ডেনমার্কের তার হচ্ছে জ্যোতির্বিদ এবং জোহানা কেপলার সিদ্ধান্ত উপনীত হন যে তার হচ্ছে গ্রহগুলো এবং হচ্ছে সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে। এই তিনটি সূত্র তার হচ্ছে তিনটি সূত্র প্রদান করে, তার নাম অনুসারে তার হচ্ছে তিনটি সূত্র কেপলারের সম্পর্কীয় তার হচ্ছে সূত্র এবং হচ্ছে সাইন্টিফিক ফরমেশনে বলা থাকে নিম্ন আছে তখন হলো উপবৃত্ত সূত্র, তার হচ্ছে ল অফ এলিপ্স, তার হচ্ছে প্রতিটি গ্রহকে সূর্যের প্রকাশে রাখে এবং উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। তারপর সূত্র হচ্ছে গ্রহ সূর্যের সঞ্চারকারী পেশাদার রেখা দ্বারা সমান হচ্ছে সমান সমান ক্ষেত্র হলো 3 নম্বর সমান সূত্র হচ্ছে প্রতিটি তার হচ্ছে গ্রহের বর্গের বর্গ, তার হচ্ছে সূর্য হতে তার কর্গ দূরত্বের ঘনফল সমান হতে একটি সমান সমান থেকে এই কিউব, তার হচ্ছে প্রথম সূত্র হচ্ছে এই সূত্র তার হচ্ছে সূর্যের চারদিকে তার হচ্ছে গ্রহের আকৃতির প্রকাশ করে। দ্বিতীয় সূত্র হচ্ছে এই সূত্র তার হচ্ছে কিভাবে কেমন সূর্য এবং গ্রহের গতি মধ্যবর্তী এবং দূরত্বের থেকে সম্পর্ক স্থাপন করে। তার হচ্ছে এই তৃতীয় সূত্র হচ্ছে এই কক্ষপথের আকার এবং অতিক্রান্ত সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। প্রতিটি এই পর্যায়কালের বর্গ এবং হচ্ছে কক্ষপথের পর্যায়কালের অর্ধেকের ঘন সমানুপাতিক হয়ে থাকে। কেবল সূত্র বিশ্লেষিত বিষয়গুলো লক্ষণীয় হচ্ছে গ্রহের আবর্তনকাল এর উপর নির্ভর করে না। সূর্য থেকে তার হচ্ছে গ্রহের গড় দূরত্ব যত কম হয়ে থাকে, সূর্যের যত নিকটে আবর্তনকাল তত কম হয়ে থাকে। হচ্ছে মহাকর্ষে বলা হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী তার হচ্ছে আইজাক নিউটন আবিষ্কার করেন যে এই মহাকর্ষের বিশ্বের তার হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো দুটি বস্তুগণের মাধ্যমে হচ্ছে পারস্পরিক আকর্ষণ তার হচ্ছে বল বলা হয়ে থাকে। বস্তুগণের মাধ্যমে হচ্ছে বর্ণনা হচ্ছে দুটি বস্তু এবং বস্তুগণের মধ্যবর্তী আকর্ষিকা এবং মহাকর্ষ বলা বলা থাকে। পৃথিবী এবং অন্যান্য একটি বস্তু এবং বস্তুগণের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল এবং ভূবিকর্ষণ মহাকর্ষ বলা থেকে 1627 সালে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আপেল পতনের উপগ্রহের গতি পর্যবেক্ষণ করে মহাকর্ষের যে সূত্র আবিষ্কার করেন তা নির্ভুলভাবে সংজ্ঞায়িত করা যায়। মহাবিশ্বের যেকোনো দুটি তার হচ্ছে বস্তুগণ পরস্পরকে আকর্ষণ করে, তা হচ্ছে আকর্ষণ বল দ্বারা দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক থেকে প্রত্যেকের দূরত্বের বর্গ ব্যবস্থার মধ্যে হতে নিজের মহাকর্ষ সূত্র থেকে বিশ্লেষণ করতে হয় যে এই সূত্রের তিনটি অংশ রয়েছে। তা হচ্ছে দুটি অংশে বলের পরিমাণ সমান্তরাল হয়ে থাকে। এটি অংশ তার হচ্ছে প্রকৃতি সম্বন্ধে হয়ে থাকে। ফিজিক্যাল জি ডি স্কয়ার, তার হচ্ছে জি যেগুলো হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকে বা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকে ইহা বস্তুর দুটি প্রকৃতি এবং প্রবেশতা প্রবণতার দিক দর্শিতা এবং বস্তুকণা দুটি তার হচ্ছে বস্তুর উপর নির্ভর করে। জি 6.67 ইন্টারনেট মাইনাস 11 তার হচ্ছে নিউটন মিটার স্কয়ার বাই জি স্কয়ার। মহাবিশ্বের প্রকৃতি হচ্ছে মহাকর্ষ বল এবং হচ্ছে দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল হয়ে থাকে। তা হচ্ছে মহাকর্ষ বল দুটি এটা হচ্ছে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার হচ্ছে মহাকর্ষ বল বস্তুদ্বয়ের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে না। মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হয়। তার হচ্ছে তাই ওজন না, তার হচ্ছে ভরকেন্দ্র এবং নিচের দিকে ক্রিয়া করে। তারপর হচ্ছে গ্রহের উপর আকর্ষণের বলে, তার হচ্ছে কেন্দ্রমুখী বলের যুগান্তে তার হচ্ছে গ্রহের বর্গ হতে তার হচ্ছে গ্রহের মধ্যবর্তী কক্ষপথের দূরত্বের ঘনের সমানুপাতিক থাকে। ইহা কেবল সূত্র। সূর্যের ভর নির্ণয় তার হচ্ছে ডিটারমিনেশন অফ ব্যাস অফ দ্য সান, তার হচ্ছে এম ইজ ইকুয়াল টু 4 বাই স্কয়ার বাই আর কি বাই ইজ ইকুয়াল টু বাই জি টি স্কয়ার। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে এম ইজ ইকুয়াল টু 2 × 10⁻30 কেজি। তারপর হচ্ছে কোনো কারণে তার হচ্ছে সূর্য থেকে তার হচ্ছে পৃথিবীর গড় দ্রুত কমে অর্ধেক হলে তার হচ্ছে বছরের দৈর্ঘ্য এবং হচ্ছে বা পৃথিবীর প্রদক্ষিণ করলে কত হবে তা বের করা। তার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হলে তার হচ্ছে কিন্তু ভর অপরিবর্তিত রইল, সেক্ষেত্রে হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষিত ত্বরণের মান কি পরিবর্তন হবে। তার হচ্ছে জড়তা দিতে ভর বস্তুর এবং জড়তা পরিমাপ এবং এর মাধ্যমে হচ্ছে প্রযুক্ত বল এবং সৃষ্ট ত্বরণের সমানুপাতিক থেকে বস্তুর মহাকাশীয় ভর এবং সেটি তার হচ্ছে ভর যার উপরে তার হচ্ছে মহাকাশীয় এবং মহাকাশীয়টা নির্ভর করে। তারপর হচ্ছে একক বিশিষ্ট, তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আকর্ষণ বল কাজ করে এবং সে মাধ্যমে হচ্ছে আকর্ষণ বল হয়ে থাকে। তার হচ্ছে জি এর মাধ্যমে উপর এবং ভরকেন্দ্র বস্তু হতে দূরত্বের উপর নির্ভর করে না। আবার বস্তু তার মধ্যবর্তী মাধ্যম প্রকৃতি এবং হচ্ছে পরিবহনের উপরও নির্ভর করে না। আবার যেহেতু মহাকর্ষ বলটা ক্লাসের দিকদর্শিতা এবং প্রবেশিতার উপর নির্ভর করে, সুতরাং জি এর দিকদর্শিতা ধর্মের উপর নির্ভর করে না। তাই এই জন্য তার হচ্ছে জিকে সার্বজনীন ধ্রুবক বলা হয়ে থাকে সে পদ্ধতিতে। আর এখানে মান হচ্ছে 6.67 ইন্টু 10 মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হচ্ছে জি যেগুলো হচ্ছে পার টি স্কয়ার, তা হচ্ছে কি তার হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে জিকে সার্বজনীন ধ্রুবক বলা হয়ে থাকে। তা হচ্ছে কোনো স্থানে তা হচ্ছে অভিকর্ষের টানে ভূতভাবে প্রবণতা বস্তুর বেগ যে হারে বৃদ্ধি পায় তাদেরকে ওই স্থানে অভিকর্ষ ত্বরণ বলা থেকে। তার হচ্ছে অভিকর্ষের ত্বরণ বস্তু নিরপেক্ষ আছে, তার নিরপেক্ষ নয়। 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষের ত্বরণ তার সাদৃশ্য মান ধরা হয় থাকে। তার হচ্ছে এর একক হচ্ছে তার হচ্ছে এমকে পদ্ধতি এসে পদ্ধতি বিটের পাশে স্কয়ার, তার হচ্ছে এলবার টি স্কয়ার। তারপরে জি হলো জি এম বাই আর স্কয়ার, তার হচ্ছে সমীকরণে হচ্ছে মহাকাশী ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে মধ্যে সম্পর্ক স্থাপন করে। তারপর হচ্ছে তার হচ্ছে এর মাধ্যমে জি এর মান তার হচ্ছে এর কেন্দ্র এবং হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে থাকে।
তারপর হচ্ছে জি এর মান সার্বজনীন ধ্রুবক, তারপর হচ্ছে জি পরিবর্তনশীল রাশি এবং জি এর মান আছে 6.657 এটা তোর মান আছে 11, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড জি এর মান হচ্ছে, এবং হচ্ছে স্কেলার রাশি এবং জি এটি ভেক্টর রাশি, তারপর জি এর মান হচ্ছে বস্তুর উপর এবং হচ্ছে মাধ্যম হচ্ছে দ্রুতের উপর নির্ভর করে, তারপর হচ্ছে জি এর মান হচ্ছে অবিশেষ ধ্রুবক এবং হচ্ছে বস্তুর উপর নিরপেক্ষ হয়ে থাকে। তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর ধ্রুবক নয়, তারপর হচ্ছে বিনা তিনটি কারণে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তারপর হচ্ছে পরিবর্তন ঘটে উচ্চতার ক্রিয়া, অ্যালটিচিউড ইফেক্ট, তারপর হচ্ছে অধিকাংশ ক্রিয়া, তারপর হচ্ছে আকৃতি ক্রিয়া, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে গণনা ক্রিয়া, তারপর হচ্ছে পৃথিবীর রানী গতি ক্রিয়া, তারপর হচ্ছে রোটেশনাল ইফেক্ট অফ দ্য আর্থ, দ্য ইফেকশন অফ ডিউরেশনাল অফ দ্য আর্থ, তারপর হচ্ছে হচ্ছে পৃথিবী কোনো বস্তুর পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হলে জি হলো 4/3 পাই জি আর রো, তারপর হচ্ছে কোনো বস্তুর পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত হলে জি হলো জি ইন্টু এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তারপর হচ্ছে জিএইচ ইকুয়াল হচ্ছে জি ইন্টু হচ্ছে 1 মাইনাস আর হচ্ছে বাই হার, তারপর হচ্ছে জিএইচ ইকুয়াল হচ্ছে জি, তারপর হচ্ছে সুতরাং বলা হচ্ছে যে উচ্চতায় অবস্থিত ত্বরণের মান হচ্ছে ভূপৃষ্ঠের ত্বরণের মান অপেক্ষা কম, তারপর হচ্ছে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ হতে নিচে অবস্থিত হলে জি প্রাইম এইচ প্রাইম ইকুয়াল জি ইন্টু 1 মাইনাস হচ্ছে বাই হার, তারপর হচ্ছে জি এইচ প্রাইম ইকুয়াল জি এইচ গভীরে, তারপর হচ্ছে ত্বরণের মান ভূপৃষ্ঠের মান অপেক্ষা কম হয়ে থাকে। ভূপৃষ্ঠের উপরে জি এর মান কমে, আবার পৃথিবীর অবদানে জি এর মান কমে, পৃথিবীর কেন্দ্রে কোনো আকর্ষণ নেই, সুতরাং পৃথিবীর কেন্দ্রে এবং জি এর মান শূন্য হয়ে থাকে, পৃথিবীর ভূপৃষ্ঠে হচ্ছে জি এর মান সর্বাপেক্ষা বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে পৃথিবীতে আকৃতির হ্রস্বাক্ষ এবং উপকূলক পৃথিবীর মেরু ব্যাসার্ধের চেয়ে নিরপেক্ষ ব্যাসার্ধ ইকুইটোরিয়াল রেডিয়াস এবং 22 কিলোমিটার বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কেন্দ্র হতে, তারপর হচ্ছে দূরত্বের এবং হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক বলে, তারপর মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ এবং নিরপেক্ষ অঞ্চলে সর্বনিম্ন হয়ে থাকে, কারণ অন্য স্থানে তারপর জি এর মান এই স্থানের প্রান্তিক মানের মধ্যে থাকে। তারপর হচ্ছে বস্তুগুলোতে উপর অপকেন্দ্র বল ক্রিয়া করে এই বলের মান নিরপেক্ষ রেখা অবস্থিত এবং বস্তুর ক্ষেত্রে এবং সর্বোচ্চ এবং দুটি মেরুর ক্ষেত্রে শূন্য হয়ে থাকে। তারপর হচ্ছে ল্যামডা যেগুলো 0 হয়ে থাকে, cos ল্যামডা যেগুলো 1 হয়ে থাকে, তারপর হচ্ছে নিয়োগ রেখা দেখায়, তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তারপর হচ্ছে পৃথিবী বিশ্ব থেকে কম হয়ে থাকে, তারপর হচ্ছে মেরুদণ্ডের ল্যামডা যেগুলো 90 ডিগ্রি, কাজেই cos ল্যামডা যেগুলো 0 ডিগ্রি, জি প্রাইম যেগুলো জি, তারপর হচ্ছে মেরু এবং ভূপৃষ্ঠে, তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান না কি হয়ে থাকে, নিয়োগ রেখা জি এর মান সর্বনিম্ন এবং দুটি মেরুতে সর্বোচ্চ হয়ে থাকে। পূর্বের আলোচনা এবং পরিকল্পিত ফলাফল হতে জি এর মান সম্পর্কে আমরা নির্ণীত পৃথিবী বিশ্ব হতে উপর দিকে উঠলে মান কমে, পৃথিবীর অভ্যন্তরে নামলে তারপর হচ্ছে মান কমে, তারপর হচ্ছে বিষুব অঞ্চল হতে মেরু অঞ্চলে অগ্রসর হলে এর মান বাড়ে। ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলের মান অল্প কমে কিন্তু বিষুব অঞ্চলে বেশি কমে। তারপর হচ্ছে মেরুতে তারপর হচ্ছে জি এর মান 9.832 মিটার পার সেকেন্ড স্কয়ার, বিষুব অঞ্চলে জি এর মান হচ্ছে 9.780 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপর হচ্ছে ঢাকায় জি এর মান হচ্ছে 9.735 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাজশাহীতে জি এর মান হচ্ছে 9.790 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপর হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে বিভিন্ন স্থানে, তারপর হচ্ছে বিভিন্ন বলে, তারপর হচ্ছে সমুদ্র বিষয় বদলে জি হচ্ছে জি এর মান, তারপর হচ্ছে আদর্শ মানে হচ্ছে জি এর আদর্শ এবং ব্যবহারিক মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, জি এর মান, তারপর হচ্ছে পৃথিবীর ঘনত্ব এবং হচ্ছে সমুদ্রে লাভ করা যায়, তারপর হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা, তারপর হচ্ছে নিউক্লিয় অঞ্চলে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সর্বনিম্ন এবং সর্বাধিক হয়ে থাকে। কোনো কারণে তার হচ্ছে পৃথিবীর আবর্তন বাধা হলে তার হচ্ছে নিরক্ষীয়, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে এই পরিবর্তন হবে, তারপর হচ্ছে বস্তুত আবদ্ধ ওজন হচ্ছে 0.3465% বৃদ্ধি পাবে। দুটি বস্তু তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে প্রকৃতপক্ষে তার হচ্ছে মহাকাশীয়, তার হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, তারপর হচ্ছে কোনো তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে বিভিন্ন বস্তুতে প্রভাব, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মহাকাশীয়, তারপর হচ্ছে বিন্দুতে, তারপর হচ্ছে বস্তুর ক্ষেত্রে এবং হচ্ছে তারপর হচ্ছে মহাকাশীয় ক্ষেত্রে প্রবল হয়ে থাকে। তারপর হচ্ছে মহাকাশের ক্ষেত্রে যে কোনো নাকি বিন্দুতে তারপর হচ্ছে এটি একক, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে বল, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মহাকাশীয় প্রাবল্য বলে। হচ্ছে মহাকাশীয় ক্ষেত্র এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে জি এর মানে বল প্রয়োগ করলে এর মাধ্যমে হচ্ছে মহাকাশীয় ক্ষেত্রে প্রাবল্য হবে। তারপর হচ্ছে প্রবাবিলিটি রাশি, তারপর হচ্ছে এর মানে হচ্ছে দিকে রয়েছে, তারপর হচ্ছে সে পদ্ধতিতে, তারপর হচ্ছে নিউটন পার কেজি, তারপর হচ্ছে এল পার টি স্কোয়ার। পৃথিবীর মহাকাশীয় ক্ষেত্র এবং হচ্ছে প্রবল বিকাশের ত্বরণ, তারপর হচ্ছে জি বাই এম ইজ জি। তারপর হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে এবং হচ্ছে কোনো বিন্দুতে এবং হচ্ছে মহাকাশীয় ক্ষেত্রে প্রাবল্য এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে বিন্দুর জি একই হতে বিন্দু ভরের জন্য প্রাবল্য হচ্ছে, তারপর নিউটনের মহাকাশ অনুযায়ী ই হচ্ছে জি এম পাই আর স্কোয়ার বি বরাবর হতে জানার বিষয় হচ্ছে সুষম গোলকের, তারপর হচ্ছে গোলকের মাধ্যমে হচ্ছে গোলকের ভেতরে অবস্থিত এবং হচ্ছে সব গোলবিন্দুতে প্রাবল্য শূন্য হতে হচ্ছে কোনো সুষম নিরেট গোলক বা সুষম গোলাকার গোলকের কেন্দ্রে সমস্ত পরে এবং নিচে নিচে কেন্দ্রে, তারপর হচ্ছে কেন্দ্রের ভিতরে আছে ধরে ওই গোলকে এবং হচ্ছে গোলকের বাইরে অবস্থিত বিন্দু প্রাবল্য ধরে নেওয়া হতে বিশেষ প্রাবল্য এবং হচ্ছে বিশেষ ত্বরণ এবং মাধ্যমে হচ্ছে ই হলো জি। তারপর হচ্ছে মহাকাশীয় বিভব হচ্ছে অসীম দূর হতে, তারপর হচ্ছে একক ভরের কোনো বস্তুকে, তারপর হচ্ছে মহাকাশীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে যে পরিমাণ কাজ সাহিত্য হতে থাকে ওই বস্তুর মহাকাশী বিভব বলা থেকে পি দ্বারা প্রকাশ করা, বি হচ্ছে ডাব্লিউ বাই এম, তারপর হচ্ছে মহাকাশীয় ক্ষেত্রে তারপর হচ্ছে বিন্দুতে বিভব ঋণাত্মক হয়ে থাকে, টি স্কেলার রাশি, তারপর হচ্ছে অসীম মহাকাশীয় বিভব শূন্য দেওয়া থেকে এম কেস পদ্ধতি বা এসে পদ্ধতি একক হচ্ছে কিলোগ্রাম বা জুলো পার কেজি, মাত্রা একক হচ্ছে লেল স্কোয়ার পার টি স্কোয়ার। তারপর হচ্ছে আকর্ষণ এবং অভিমুখী এবং সরণ হলে বিভব ঋণাত্মক হয়ে থাকে, আকর্ষণের বিরুদ্ধে বলের বিরুদ্ধে হলে বিভব ধনাত্মক হবে। বিন্দু বিভবের জন্য ধরুন হচ্ছে মহাকাশী বিভব পাওয়া, তারপর হচ্ছে পি ইজ ইকুয়াল টু মানে জি এম বাই হার, তারপর হচ্ছে এখানে ঋণাত্মক চিহ্ন বহন করেছে বা জিজ্ঞাসা কোনো বল শক্তি দ্বারা কাজের সম্পন্ন হয়নি বরং হচ্ছে মহাকাশে বলে, তারপর হচ্ছে কাজ সম্পন্ন করছে। দ্রুত
বৃদ্ধি পেলে মহাকাশের বিভব বৃদ্ধি পায় এবং অসীমে কোনো বস্তুর বিভব সর্বোচ্চ হয়ে থাকে, অসীমে বিভব মানুষের শূন্য হয়ে থাকে। বিশেষ ক্ষেত্রে রয়েছে তার হচ্ছে কোনো নিঃসেট এবং হচ্ছে গোলক এবং সুষম গোলকের মাধ্যমে সমস্ত এবং মাধ্যম হচ্ছে কেন্দ্রীভূত আছে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ওইগুলোকে এবং হচ্ছে এই মাধ্যম হচ্ছে অবস্থিত দুইটি মাধ্যম হচ্ছে এর মাধ্যমে নির্ভর হয়ে থাকে। এর মাধ্যমে হচ্ছে গোলকের বিভব বা বৈশিষ্ট্য হয়ে থাকে আমি ইকুয়াল টু এ। তারপর হচ্ছে বিন্দুর বিভব ভি ইকুয়াল টু হচ্ছে মানে জিএম বাই এ। তারপর হচ্ছে দুটি বিভব বা বিন্দু পাতে বোঝা এটি একক ভরের, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে কাজের পরিমাণ হয়ে থাকে, তারপর হচ্ছে অসীম দূরত্ব বিভব বা শূন্য হয়ে থাকে, তারপর হচ্ছে দূরত্ব বিভব এবং হচ্ছে মাধ্যম হচ্ছে প্রাবল্য বলা হয়ে থাকে। এটা হচ্ছে প্রাবল্য এবং বিভবের সম্পর্ক। সুরঙ্গ পথে তার হচ্ছে বস্তুগন্ধ ছেড়ে দিলে তা হচ্ছে অপর পরিমাণ, তার হচ্ছে এর মাধ্যমে প্রকৃত হবে, তার হচ্ছে পৃথিবী বস্তুটি পৃথিবীর কেন্দ্রকে অবস্থান করলে হচ্ছে প্রান্ত পর্যন্ত তা হচ্ছে দুলতে থাকবে। কোনো নিরেটা গোলকের জন্য তার হচ্ছে বিন্দুতে মহাকাশের সূত্র বল করে তার হচ্ছে বিভব এবং প্রবল মহাকাশের বল নির্ণয় করা গেলে তিনটি ঘটনা করতে পারে। তার হচ্ছে বিন্দু অবন্ধনে অবস্থিত হতে পারে, বিন্দু অবস্থায় দিতে হতে পারে, এর মাধ্যমে হচ্ছে বাইরে অবস্থিত হতে পারে যখন বিন্দুটি গোলকের ভেতরে অবস্থিত। ইপি ইকুয়াল টু মাইনাস জিএম বাই কিউব বাই আর, তার হচ্ছে ডিটো গোলকের ক্ষেত্রে তার হচ্ছে বিভব বাই পার্থক্য নির্ণয় হচ্ছে যখন বিন্দুটি গোলকের বাইরে অবস্থিত, তার হচ্ছে ভিপি ইকুয়াল টু মাইনাস জিএম বাই এ, তার হচ্ছে ইপি ইকুয়াল টু প্লাস জিএম বাই আর স্কোয়ার। তার হচ্ছে যখন বিন্দুটি টি গোলকের বাইরে অবস্থিত, তারপর হচ্ছে সমগ্র গোলকের ভিপি ইকুয়াল হচ্ছে ইপি ইকুয়াল টু ডি বাই ডি আর ইকুয়াল টু প্লাস জিএম বাই আর স্কোয়ার। তারপর হচ্ছে যখন বিন্দুটি গোলকের ভেতরে অবস্থিত তখন হচ্ছে ভিপি ইকুয়াল টু মাইনাস জি ফোর পি বাই এ, তারপর হচ্ছে ইপি ইকুয়াল টু প্লাস ভিপি বাই ডি আর ইকুয়াল টু 0। অবশেষ কেন্দ্র তার হচ্ছে কোনোটি বস্তু তার হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষিত হলে বস্তুটির ওজন বা হচ্ছে ভার বলা থাকে। কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন একটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে সর্বদা ক্রিয়া করবে, তা হচ্ছে বুদ্ধির হচ্ছে অভিকর্ষ কেন্দ্র বা ভারের কেন্দ্র। সুষম দণ্ডের মধ্যে হচ্ছে অভিকেন্দ্র হচ্ছে মধ্যবিন্দুতে আর বৃত্ত ওয়ানটির ক্ষেত্রে হচ্ছে অভিকর্ষ হচ্ছে জ্যামিতিক বিন্দুতে, তারপর হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রে এবং হচ্ছে অভিকর্ষ কেন্দ্র হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে মেলানো আকৃতির হচ্ছে বস্তুর অভিকর্ষ কেন্দ্র অক্ষের মধ্যবিন্দুতে বস্তুর কণাগুলোর তার হচ্ছে সমস্ত বর্গে তার হচ্ছে এটি মাত্র বিন্দুতে তার হচ্ছে কেন্দ্রভূত মনে করলে তার হচ্ছে বিন্দুর মধ্যে দিয়ে তার হচ্ছে সমস্ত কণার পরে তাদের সুপারিশের অনুভূতি করে ক্রিয়ারত বস্তুর সমতল এবং চল অবধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। তাই বস্তুর ভর কেন্দ্র বলা থাকে। তার হচ্ছে ভর কেন্দ্র এবং ভর কেন্দ্রের মধ্যে পার্থক্য হচ্ছে বস্তুর ভর কেন্দ্র এবং ভর কেন্দ্র। তার হচ্ছে বস্তুর ভর কেন্দ্র এমন একটি বিন্দু যা বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটি শুধু রৈখিক গতি উৎপন্ন হয় এবং চাপাত গতি সৃষ্টি হয় না। বস্তুর ভর কেন্দ্র হলো বস্তুর ভর কেন্দ্র হলো এমন একটি বিন্দু যে বিন্দু দিয়ে বস্তুর সমগ্র উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে। বস্তুর ভরকেন্দ্রের ক্ষেত্রে যে কোনো নিজ আকার আকৃতি বিশিষ্ট বস্তুকে দেওয়া হচ্ছে পৃথিবীর মহাবিশ্বে যেখানে কোনো একটা ভর একই থাকে এবং ভরকেন্দ্রটি একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত থাকে। ভরকেন্দ্র হচ্ছে পৃথিবীর কেন্দ্রে এবং হচ্ছে মহাশূন্য এবং হচ্ছে অভিকর্ষ বলে ক্রিয়া করে না এবং সেখানে হচ্ছে বস্তুর ওজন থাকে না, ফলে হচ্ছে ভরকেন্দ্রে কোনো অস্তিত্ব থাকে না। ভরকেন্দ্রের মাধ্যমে হচ্ছে বস্তুটা বিভিন্ন অভিকর্ষ ত্বরণ সমান হলে তাদেরকে বস্তুর ভরকেন্দ্র হচ্ছে ভরকেন্দ্র হচ্ছে একই বিন্দুতে হয়ে থাকে। তার হচ্ছে ভরকেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে যদি বিভিন্ন বিন্দুতে এবং হচ্ছে অবশিষ্ট ত্বরণ বিভিন্ন হয় তবে বস্তুর ভরকেন্দ্র এবং হচ্ছে ভরকেন্দ্র আলাদা বিন্দু হয়। ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে তার হচ্ছে বস্তুর অভিকর্ষ সীমা ছাড়িয়ে যায় সেই বেগে হচ্ছে মুক্তিবেগে, তার হচ্ছে পৃথিবী হতে মুক্তিবেগে হচ্ছে 11.2 কিলোমিটার 7 মাইল/সেকেন্ড। তারপর হচ্ছে ই ভি আর যেগুলো হচ্ছে √2 GM বাই আর, তারপর হচ্ছে জি যেগুলো হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, তারপর হচ্ছে জিএম যেগুলো জি আর স্কোয়ার। আর তারপর হচ্ছে এইগুলো হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। মুক্তিবেগে বস্তুর তার হচ্ছে ভরের উপর নির্ভর করে না। বস্তুর ছোটো বড় যাই হোক না কেন মুক্তিবেগ একই হবে। পৃথিবী পৃষ্ঠপথে কোনো বস্তুর মুক্তিবেগ এবং হচ্ছে পৃথিবী চারিদিকে আবর্তনরত কোনো বস্তুর মুক্তিবেগকে কি একই হবে। ভিই ইজ গ্রেটার দেন হচ্ছে ভিই প্রাইম। তার হচ্ছে কয়েকটি ক্ষেত্রে মুক্তিবেগ যেগুলো যাদের পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড, 7.2.4 কিলোমিটার/সেকেন্ড, বুধ হচ্ছে 7.3 কিলোমিটার/সেকেন্ড, মঙ্গল হচ্ছে 5 কিলোমিটার/সেকেন্ড, শুক্র হচ্ছে 10.3 কিলোমিটার, বৃহস্পতি 59.5 কিলোমিটার/সেকেন্ড। তারপর হচ্ছে 11.20 কিলোমিটার হচ্ছে 7 মাইল/সেকেন্ড, 7 মাইল 1 মাইল ইকুয়াল 1.6093 কিলোমিটার। তার হচ্ছে 25,000 মাইল/ঘন্টা। তার হচ্ছে কোনো বস্তুকে যদি প্রতি ঘন্টায় 25,000 মাইল বেগে বা অধিক বেগে গতিকাপ করা থাকে তাহলে আর পৃষ্ঠে ফিরে আসবে না। অকি বেগে তার হচ্ছে উপগ্রহের উপর নির্ভরশীল হয়ে থাকে, অর্থাৎ দুটি উপগ্রহই সমান বেগে আবর্তিত হবে। তার হচ্ছে জানার বিষয় হচ্ছে পৃথিবী পৃষ্ঠপথে কোনো বস্তুকে ভি বেগে উপরে নিক্ষেপ করলে তার হচ্ছে পৃথিবী আকর্ষণ বলের দ্বারা বস্তুটি বিভিন্ন পরিণত হতে পারে। যদি 788 অপেক্ষা কম হয়ে থাকে তা উপবৃত্তিক পথে পৃথিবীতে প্রদক্ষিণ করবে, অবশেষে পৃথিবীতে ফিরে আসবে। আবার যদি 7.88-এর সমান হয়ে থাকে তাহলে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। আবার যদি ভি স্কয়ারের যদি 7.88 এর চেয়ে বেশি হয়ে যায়
উৎক্ষেপণ বুঝি 7.8 থেকে 11.2 এর মধ্যে থাকে, তাহলে পৃথিবী এটি ফোকাসে রেখে ভূমধ্যসাগর পথে পৃথিবী প্রদক্ষিণ করতে থাকবে। আর যদি 11.2 কিলোমিটার হয়ে থাকে তাহলে অতিবৃত্ত পথে ঘুরতে থাকবে। প্রথমে হচ্ছে উপবৃত্ত, তারপর হচ্ছে বৃত্তাকার ইউবি পি। পরাবৃত্ত পথে পৃথিবীতে চলে আসে। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা যে অবকাশ তন্ত্র জানতে পারি। এছাড়া পৃথিবীর ভর, চন্দ্রের সূর্যের ভর এবং হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব জানতে পারি, যে গ্রহ নক্ষত্র এবং হচ্ছে পৃথিবীর কৃত্রিম উপগ্রহের বেগে, তার হচ্ছে আবর্তনকাল, তার হচ্ছে নির্ণয় সম্পর্কে জানতে পারি। তার হচ্ছে মহাকাশের ভ্রমণকালে মহাশূন্যচারী ওজনহীনতা, তার হচ্ছে মহাকাশের ক্ষেত্রে, তার হচ্ছে প্রবল এবং হচ্ছে বিভব সহ নানাবিধ সমস্যার সমাধান করতে পারি। তার হচ্ছে বর্তমানে বিশ্ব প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ, বস্তু গবেষণা এবং মহাকাশের সূত্র ব্যবহার বলা হয় থেকে, তার হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে রোজ হচ্ছে 5.5 ইন্টু 10³ কেজি/মিটার কিউব, তার হচ্ছে এর মানে নির্ধারণ করে খনিজ পদার্থ অন্বেষণ করা হয়ে থাকে। যে উপগ্রহের 24 ঘন্টা হয়ে থাকে তাদেরকে পার্কিং কক্ষপথ বলা থাকে, যাতে পৃথিবীর হচ্ছে উপগ্রহ 30 দিনে একবার অধ্যয়ন করে উপগ্রহের আবর্তনকাল হচ্ছে পৃথিবীর অগ্নিচক্রের মাধ্যমে আবর্তনকালে 24 ঘন্টা হয়ে থাকে। তার হচ্ছে ভূপৃষ্ঠে 24 ঘন্টা হলে কক্ষপথ পার্কিং কক্ষপথ ব্যবহার আছে। টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে দেশীয় স্থাপনে ব্যবহৃত হতে আবহাওয়া পূর্বাভাস ব্যবহার করে থাকে পৃথিবীর হচ্ছে এবং হচ্ছে ভূজের কাছে ব্যবহৃত হয়ে থাকে পৃথিবীর সমুদ্রের, তার হচ্ছে গভীরতা নির্ণয় ব্যবহৃত হয়ে থাকে ভূপৃষ্ঠে এবং হচ্ছে অঞ্চলে হচ্ছে বেতার এবং টেলিভিশন রিলেশন ব্যবহৃত হয়ে থাকে উদ্যাংশে, তার হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে তার প্রভাব হতে, তার হচ্ছে তথ্য অনুসন্ধান ব্যবহৃত হয়ে থাকে প্রতিরক্ষামূলক পাহারা এবং বিভিন্ন সামরিক প্রতিস্থাপনা ব্যবহৃত হয়ে থাকে খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠান ধারণা এবং হচ্ছে প্রেরণা ব্যবহৃত হয়ে থাকে গ্রহ নক্ষত্র এবং হচ্ছে গবেষণার কাজে ব্যবহৃত হয়ে থাকে মহাজাগতিক রশ্মি সহ নানাবিধ গবেষণা ব্যবহৃত হয়ে থাকে। কোনো বস্তুর উপর হচ্ছে পৃথিবী আকর্ষণ বল বস্তুর ওজন হয়ে থাকে, যদি তার হচ্ছে পৃথিবী আকর্ষণ বল না হয়ে থাকে তাদেরকে বস্তু ওজনহীন হয়ে থাকে। তার হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবী থেকে অসীম এবং হচ্ছে চাঁদ এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে যেটা থাকবে এর মাধ্যমে হচ্ছে হয়ে থাকে এবং হচ্ছে জিরো জিরো হয়ে থাকে। তারপর হচ্ছে সিনকম যেগুলো স্যাটেলাইট, সিনকম স্যাটেলাইট বলা থাকে। তার হচ্ছে পোলার উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ বেগ হচ্ছে ফিজিওল রুটে GM/r, তার হচ্ছে রুটে GM/r+ হচ্ছে, তার হচ্ছে কৃত্রিম উপগ্রহ পাঁচ হচ্ছে টি চলে রয়েছে 2/r+ হচ্ছে রুটে GM/r+ হচ্ছে বা জি হচ্ছে, তার হচ্ছে এইচ চলে হচ্ছে GM/t² হচ্ছে 4/2 1/3 মানে স্যার। তারপর হচ্ছে ভূস্থির উপগ্রহের বৈশিষ্ট্য হচ্ছে ভূস্থির উপগ্রহের নিম্নলিখিত বৈশিষ্ট্য সমূহ লক্ষ্য করা যায়। পৃথিবী কেন্দ্র করে যে উপগ্রহটি বৃত্তের পথে আবর্তন করে, তার হচ্ছে উপগ্রহটি আবর্তনকাল, তার হচ্ছে নিচকে যার আবর্তনকাল সমান থাকে অর্থাৎ 24 ঘন্টা থেকে উপগ্রহটির কক্ষপথ পৃথিবীর নিরক্ষতলে অবস্থান করে। উপগ্রহটি পৃথিবীর অনুরূপ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। ভূস্থির উপগ্রহটি উচ্চতা এবং পরিক্রমণ বেগে যে কোনো গ্রহের উপর নির্ভর করে না। তার হচ্ছে নিরক্ষ রেখা, তার হচ্ছে উপগ্রহটির আর তারপর হচ্ছে উচ্চতা হচ্ছে 36,000 কিলোমিটার। তার হচ্ছে ভূস্থির উপগ্রহ ব্যবহার আছে, তার হচ্ছে ভূস্থির উপগ্রহ রিলে ট্রান্সমিটার এবং হচ্ছে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে খেলাধুলা গান বাজনা। তার হচ্ছে অনুষ্ঠানে সহচরী শেখা যাচ্ছে, তার হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস এবং হচ্ছে পর্যালোচনা করা যায়। তার হচ্ছে ভূস্থির এবং হচ্ছে 34,000 কিলোমিটার এবং হচ্ছে ভূস্থির এবং হচ্ছে ইলেকট্রনিক সিগন্যাল, তার হচ্ছে অনুষ্ঠানে তার হচ্ছে যেতে 34,000 × 2 72,000, তার হচ্ছে 1/2 এর মাধ্যমে হচ্ছে টেলিফোন কথোপকথনে নিরক্ষীয়, তার হচ্ছে পৃথিবীকে এবং হচ্ছে মেরু এবং হচ্ছে পোলার উপগ্রহ এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে মধ্যতলে এবং হচ্ছে 700 থেকে 800 এবং মেরু পোলার উপগ্রহ বলা থেকে, তার হচ্ছে 10 মিনিট হয়ে থাকে। তারপর হচ্ছে স্বাভাবিক উচ্চ চাপ এবং গড়, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে বর্গমূল মান হতে 1.6 কিলোমিটার/সেকেন্ড। তার হচ্ছে মহাজগতের, তার হচ্ছে গতিবেগে তার ভরের উপর নির্ভর করে। সারসংক্ষেপ: গ্যালিলিওর প্রথম সূত্র হচ্ছে বায়ু শূন্য স্থানে এবং বাতাহীন পথে সকল বস্তু নিশ্চল অবস্থাতে যাত্রা করে, তারপর সমান দ্রুত নিচে নামে এবং সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে। দ্বিতীয় সূত্র হচ্ছে বাতাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় তার হচ্ছে প্রাপ্তবেগ ওই সময়ের সমানুপাতিক হয়ে থাকে। দ্বিতীয় সূত্র হচ্ছে বাতাহীন পথে পড়ন্ত বস্তু এবং নির্দিষ্ট সময় অতিক্রান্ত দ্রুত ওই সময়ের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। কেবলার সূত্র হচ্ছে উপবৃত্তাকার সূত্র হচ্ছে প্রতিটি গ্রহ তার হচ্ছে উপবৃত্তের নাভিতে এবং হচ্ছে এটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। তার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গ্রহ সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা দ্বারা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সময় সূত্র হচ্ছে প্রতিটি এই গ্রহের বোঝাকে বর্গের সূত্র। গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক হয়ে থাকে। মহাকর্ষীয় সূত্র হচ্ছে একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণা, তার হচ্ছে একক দূরত্বে যে পরিমাণ আধান বল পরস্পরকে আকর্ষণ করে তাদেরকে সংখ্যাগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলা থাকে। মহাকর্ষ নবমণ্ডলে অবস্থিত, তারপর হচ্ছে দুটি বস্তু এবং হচ্ছে বস্তু কণার মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে তার হচ্ছে মহাকর্ষ বলা থাকে। তারপর হচ্ছে মহাকর্ষীয় সূত্র হচ্ছে তার হচ্ছে মহাকর্ষের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, তার হচ্ছে এই আকর্ষণ বল বস্তু দুটির গুণফল সমানুপাতিক হয়ে থাকে। এর মধ্যকার বস্তু দুটির ব্যস্তানুপাতিক হয়ে থাকে।
তার হচ্ছে মহাকাশের ভিতরে হচ্ছে তার হচ্ছে কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যক্তি মহাকাশের রাশিয়া প্রভাব বা পর্যায়ে থাকে তাদেরকে কোনো বস্তু এবং হচ্ছে সেটি আকর্ষণ হয়ে থাকে তাদেরকে মহাকাশীয় ক্ষেত্র বলা থাকে মহাকাশীয় ক্ষেত্র প্রবল বা তীব্রতা মহাকাশীয় তারপর যে কোনো বিন্দুতে তারপর এটি একক তারপর মাঝে মাঝে স্থাপন করলে ব্যবহারের একক যে ক্রিয়া করে তাদেরকে মহাকাশীয় ক্ষেত্রে বলা থাকে এবং তীব্রতা বলা থাকে মহাকাশীয় বিভব হচ্ছে অসীম দূর হতে তার হচ্ছে একক বিভবের ক্ষেত্রে তার হচ্ছে মহাকাশীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয়ে থাকে তাদেরকে মহাকাশীয় প্রভাব বলা থাকে অবকাশ ত্বরণ হচ্ছে বস্তুতে অবকাশ বল এবং সে অবকাশ ত্বরণ বলা থাকে তার হচ্ছে অবকাশ ত্বরণটা তার হচ্ছে যে বস্তু যেভাবে রাখা হোক না কেন তার হচ্ছে জন্য তার যে বিদ্যুতের মধ্যে দিয়ে বস্তুর ও পর সর্বদা ক্রিয়া করে তার হচ্ছে বস্তুকে তার হচ্ছে বস্তুর অবকাশীয় কেন্দ্র বা ভর কেন্দ্র বলা থেকে স্বাভাবিক উপগ্রহ হচ্ছে যেসব উপগ্রহ প্রাকৃতিক কারণে তার হচ্ছে সৃষ্ট তাদেরকে স্বাভাবিক উপগ্রহ বলা থেকে কৃত্রিম উপগ্রহ হচ্ছে মশানে বাড়ি দেওয়ার সময় অথবা পৃথিবী গ্রহণ করতে চারদিকে অবতরণ যে মানুষ কর্তৃক উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলা থেকে তার হচ্ছে ভূস্থির উপগ্রহ তারপর হচ্ছে একটি নির্দিষ্ট তারপর হচ্ছে এটি নির্দিষ্ট উপগ্রহের তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে নির্দিষ্ট দিকে চারদিকে ঘূর্ণায়মান এবং হচ্ছে পৃথিবীর আবর্তনকালে সমান হলে পৃথিবীর সাপেক্ষে এটি স্থির থাকবে এবং এই ধরনের উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলা হয় গতিবেগ হচ্ছে সর্বাপেক্ষা কম যে বেগে তার হচ্ছে বস্তুকে তার হচ্ছে উপরের দিকে তার হচ্ছে নিক্ষেপ করলে পৃথিবীতে ফিরে আসে না তাদেরকে মুক্তিবেগ বলা থাকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং প্রয়োজনীয় সারসংক্ষেপ তারপর হচ্ছে কেজি বস্তুর ক্ষেত্রে অবকাশের ত্বরণ হচ্ছে 9.8 নিউটন তারপর হচ্ছে মহাকাশীয় ক্ষেত্র প্রবলের ক্ষেত্রে সবচেয়ে বেশি পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে জি তারপর হচ্ছে মহাকাশী বিভাগের ক্ষেত্রে জুল পার কেজি তারপর হচ্ছে প্রবলের হচ্ছে নিউটন পার কেজি তারপর হচ্ছে মহাকাশী ধ্রুবকের নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার তারপর হচ্ছে কোনো বস্তুর মুক্তিবেগে তার হচ্ছে এই বস্তুর তার হচ্ছে অপভরের উপর নির্ভরশীল না তার হচ্ছে মহাকাশীয় বিভব সর্বদা ঋণাত্মক রাশি হয়ে থাকে পৃথিবীর পৃষ্ঠে তার হচ্ছে মুক্তিবেগের 1.1 কিলোমিটার পার সেকেন্ড তারপর হচ্ছে ভূপৃষ্ঠে তার হচ্ছে পৃথিবীর এবং হচ্ছে 24 ঘন্টা হতে খারাপের দিকে জিয়ার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অসীমে মহাকাশী বিভব শূন্য ধরা হয় এটি সর্বোচ্চ মনে হতে তারপর হচ্ছে দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব হয়ে থাকে তা ওদিকে নেমে আসলে মহাকর্ষ বল 4 গুণ বাড়ে তার হচ্ছে মহাকর্ষীয় প্রভাব হচ্ছে মহাকর্ষী বিভাবের সমগ্র ই হলো যে মানে ডিবি বাই ডি আর তার হচ্ছে গুলিকে বন্ধ রাখে তার হচ্ছে মহাকর্ষী বিভাব স্থির থাকে হচ্ছে নিচে আসলে মহাকর্ষী ধ্রুবক বাড়ে তার হচ্ছে মহাকর্ষীয় প্রভাব এবং মহাকর্ষী ধ্রুবকের মাধ্যমে হচ্ছে মানে ডিবি বাই ডি আর তার হচ্ছে মহাকর্ষী স্থির থাকে তার হচ্ছে এর দ্বিগুণ হলে তার হচ্ছে মুক্তিবেগের কোনো পরিবর্তন হয় না তার হচ্ছে যদি পৃথিবীর বরাবর 4 গুণ বৃদ্ধি করা হয় তার মাধ্যমে হচ্ছে পৃথিবী অবশ্যই 16 গুণ হ্রাস পাবে এবং হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে কোনো বন্দির এবং হচ্ছে হচ্ছে এই বিন্দু তার হচ্ছে অবশ্যই ত্বরণ হয় থাকে তার হচ্ছে পৃথিবীর কেন্দ্র হচ্ছে তার হচ্ছে বিই এবং হচ্ছে এর মাধ্যমে ত্বরণ এবং এর মাধ্যমে হচ্ছে মুক্তিবেগকে 2v0 হলে তার হচ্ছে মহাকর্ষী প্রভাব পার এম পার টি স্কয়ার তার হচ্ছে পার এল কিউব তারপর হচ্ছে মহাকর্ষী বিভব মত হচ্ছে স্কয়ার পার টি স্কয়ার তার হচ্ছে কেবলের দ্বিতীয় সূত্র হচ্ছে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব তার হচ্ছে এম্পারের চারদিকে হতে ব্যাসার্ধের ক্ষেত্রে ভি এবং হচ্ছে এম্পারের তার হচ্ছে পুরো বেগ হচ্ছে ভি যেগুলো রুট জিএম বাই আর তার হচ্ছে টি ওয়ান বাই আর ওয়ান কিউব তার হচ্ছে টি টু বাই আর টু কিউব তার মাধ্যমে হচ্ছে কেবলের সাথে তৃতীয় সূত্র হতে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রবলেম তারপর হচ্ছে ভরের ক্ষেত্রে তারপর হচ্ছে এমই তারপর হচ্ছে মহাকাশীয় বল ক্রিয়া করে তারপর হচ্ছে পৃথিবীর অনগ্র মধ্যবর্তী দ্রুত হলে তারপর হচ্ছে তৃতীয় চতুর্থাংশ থেকে আর এবং হচ্ছে জি পৃথিবীর সাথে হচ্ছে তারপর হচ্ছে অপরিচিত ত্বরণ হচ্ছে জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ স্কয়ার তারপর হচ্ছে 1 দিন বা 24 ঘন্টা হয়ে থাকে তারপর হচ্ছে উপবৃত্তাকার এবং হচ্ছে পৃথিবীর কেবলার হয়ে থাকে গ্র্যাভিটির নাম হচ্ছে মহাকর্ষ এবং হচ্ছে হয়ে থাকে এর মাধ্যমে হচ্ছে মহাকর্ষীয় বলটা দুর্বল হয়ে থাকে তার হচ্ছে জি এর মান হ্রাস পাবে তার হচ্ছে মহাকর্ষীয় এবং হচ্ছে শক্তিশালী বল হতে এবং দুটি বস্তুর মধ্যে করে এবং হচ্ছে 4 গুণ বাড়ে এবং হচ্ছে জি এর মান সর্বোচ্চ হয়ে থাকে এর মাধ্যমে হচ্ছে এবং দুটি বল ক্রিয়া করে তারপর হচ্ছে মাধ্যমে টি সমানুপাতিক আর স্কয়ার এবং হচ্ছে ক্রিয়া করে